চলে আসলাম খাবার দাবার নিয়ে। ওরে বাবা, এখন বাজে 3:45। বুঝতেই পারছো, রান্না কালকে করে রেখেছিলাম, কিন্তু সেই রান্না কপালে জুটলো না। কেন না, রান্নাঘরে ঢুকতে পারা যাবে না। কি অবস্থা ভাবো, ফ্রিজের মধ্যে আমার রান্না, কিন্তু আমি রান্না করা খাবার খেতে পারলাম না। আমার কপালটা এত খারাপ, খালি থালা নিয়ে বসে আছি তোমাদের সামনে। কি করব বলো, কপালে যদি না থাকে তার রান্না করা খাবারও জোটে না গো, রান্না করা খাবারও জোটে না। এই যে জল, আর এই হচ্ছে খালি থালা। খাবার দেখবে, বিশ্বাস তো তোমরা করো না, তোমরা বিশ্বাস করো না। আর ওইসব ঢাকাঢুকি দিয়ে রাখ। বাবরে বাবা, কালকে করেছিলাম ডিম ভাপা, মনে আছে তোমাদের নিশ্চয়ই? হ্যাঁ, এই যে একটা রেখে দিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। এই যে সেই ডিম ভাপা ফ্রিজে রাখা। এই হচ্ছে শিম সর্ষে ফ্রিজে রাখা। আর এইটুকু ভাত ছিল, ভেবেছিলাম আর একটু ভাত করে নেবো, সে আর আমার কপালে আজকে হলো না। আর এইগুলো যে গরম করে খাবো সেটাও হলো না। কারণটা কি? কারণ হচ্ছে, কালকে অবধি আমার মেঝেটা ভাঙা ছিল। কালকে ভাঙা মেঝেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে নিয়েছিলাম। কালকে কোনো ধুলো ওড়াউড়িটা দুপুরের পর থেকে আর ছিল না, মানে যখন আমি রান্না করেছি তখন থেকে আর ছিল না। ওরা সকালে ভেঙে দিয়ে চলে গেছিলো। আজকে সকাল 9টা থেকে 9টা না 8:30 পৌনে 9টার সময় ওরা চলে আসে। এসে আমি শুধু চা করেছিলাম ব্যাস, আর গ্যাস ট্যাস সব বাইরে বার করে দিয়েছে। কী করে করবো বলো ওখানে গরমটা? তাও আমি বলেছিলাম যে একটুখানি গরম টরম করে নিই। বলছে কাকিমা আমাদের বেশিক্ষণ লাগবে না, শুধু তো টাইলস লাগাবো, হয়ে যাবে তাড়াতাড়ি। হয়ে যেতে যেতে ওরা গেল হচ্ছে 3:15-20 গেল। তারপর আমি ঘরগুলো মুছলাম, ওরা খুব পরিষ্কার করে দিয়ে গেছে, সব নোংরা আবর্জনা সব ফেলে দিয়ে গেছে। তারপরে আমি ঘরগুলোকে জল পাল্টে পাল্টে একটু মুছলাম। বাথরুমে জল চালাতে পারবো না, রান্নাঘরে জল চালাতে পারবো, মানে জল দিতে পারবো না, রান্নাঘরে পাড়া দিতে পারবো না, বাথরুমে পাড়া দিতে পারবো না। হোয়াইট সিমেন্ট লাগিয়ে গেছে। এবার বুঝতে পারছো আমার পরিস্থিতিটা? কোনো রকমে বাইরের বাথরুমে সব কিছু করছি, বাইরে মানে ঘরের সাথে আরেকটা যে বাথরুম আছে সেইখানে কোনো রকমে সব কিছু করে নিচ্ছি। তো আমার অবস্থাটা খুব খারাপ। তো বাধ্য হয়ে কী করবো, সেই আমাকে অর্ডার দিতে হলো, কারণ রান্না করা খাবার থেকেও খেতে পাচ্ছি না। এরপর তোমরা বলবে 3টের সময় উঠে রান্না করতে পারতেন, 4টের সময় রান্না করতে পারতেন। কালকে রান্না করে রেখেও গরম করতে পারলাম না। এবার যদি আমি 8টার সময় আমি গরমও করে নিতাম ওরা আসার আগে, তোমাদের কথা মতন, যে মিস্ত্রি আসার আগে কেন করলেন না? মিস্ত্রি আসার আগে যদি 8টার সময় আমি গরমও করতাম, 4টের সময়, পৌনে 4টে বাজে, বলো সেটা কি খেতে পারতাম? পারতাম না। সেই জন্য আর চেষ্টাও করিনি, করবও না। তো অর্ডার দিয়ে দিয়েছি বিরিয়ানি। তো চলো তোমাদের সামনেই বসে বসে খাই। তোমাদের না দেখিয়ে দেখিয়ে খেলে আমার আবার শান্তি হয় না, বিশ্বাস করো। এই হচ্ছে পেঁয়াজ। তাও এই থালা মাজতে পারবো না আজকে, এই থালা আমাকে রেখে দিতে হবে, কালকে মাজতে হবে, কারণ ওখানে কল খুলতে পারবো না তো রান্না করে। বুঝো কাণ্ডটা। তোমরা তো আমার ব্যাপারটা বুঝতে পারছো না, জ্ঞান দিচ্ছ, জ্ঞান দিচ্ছ যে আমরাও করেছি, 5-6 জন লোক আমাদের, এই সেই তাই। কিছু করার নেই গো, তোমরা সব মহান, আমি বাবা নর্মাল, পারিনি। দূর বাবা, তো বলতে পারি না। তাও এত বেলা হয়ে গেছে না, এখনো মনে হচ্ছে না আমি এটা পুরোটা খেতে পারবো, পুরোটা আমি খাবো না, তো বেলা হয়ে গেছে। তো আমি ডিম বিরিয়ানি অর্ডার করেছিলাম, কারণ চিকেন আমার ভালো লাগে না, আর মাটন এখন ফালতু অনেক দাম, দরকার নেই এত খাবার। ডিমটা কয় গেল না, কোয়ান্টিটি এমন কিছু বেশি না। এই হচ্ছে ডিম। তো চলো এটা থাকুক আপাতত, একটু একটু করে নিই আর খাই, লাগবে আর নেবো, লাগবে আর নেবো। তো চলো, খিদেও মারাত্মক পেয়েছে আজকে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি জানো, শুধু বিস্কুট আর চা। আর ম্যাগি করবো, হবে না, কি করবো বলো, বিস্কুট আর চা খেয়ে আছি। অন্যদিন তাও আমি এই কদিন ধরে তো পাউরুটি সেকে সেকে খেয়ে নিতাম, কারণ খেতে বেলা হচ্ছিল না, ওই জন্য পাউরুটি খেতাম। তো লঙ্কা নিয়ে নিলাম, নিয়ে এবার বসি। চারিদিকেও এখনও জিনিসপত্রগুলো তো পুরো ধুলো, ওগুলো এখন ভালো করে পরিষ্কার করবো না, তার এমনি নোংরাটা একটু তুলে দেবো। তারপরে আবার এই যে রং হবে তো, সেই জন্য আর ওরাই বললো যে কাকিমা ভালো করে পরিষ্কার করার দরকার নেই, কষ্ট করে আপনার 2 দিন থাক বন্ধ, আমি থাকবো না, সরস্বতী পুজো চলে যাবো। তো বললো 2 দিন বন্ধ থাক, আর এইগুলোও ভালো মতন চিপকে যাবে, আপনি ইউজ করবেন না। আর তারপরে রংটা করিয়ে নেবেন, রঙের কাজটা এখনো বাকি আছে।
আর কি বাকি আছে? আর সেরকম কিছু বাকি, হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিসও বাকি আছে, ওটা সরস্বতী পুজোর পরেই হবে, সেটাও তোমাদের দেখাবো। খারাপ না বিরিয়ানিটা, ঠিক আছে। এত নাইটি জড়ো হয়েছে, এত খাচ্ছি পাচ্ছি না তো, কোথায় দেবো? সব রেখে দিয়েছি, বাথরুমে ইউজ করতে পারিনি এতদিন ধরে, তো কাল থেকে পুরো বাথরুম ইউজ করতে পারবো। বাপরে বাপ। তো সব নিয়ে চলে যাবো আমার বান্ধবীর বাড়ি, সব ওয়াশিং মেশিনে কেচে কুচে নিয়ে আসবো। চাদর পর্দা সব খোলা হয়েছে, ওই পর্দাটা এখনো, হ্যাঁ ওটাও খুলে দিয়েছে, সব পর্দা খুলে দিয়েছে। পর্দাগুলো নিয়ে একবারে সব 3-4 বস্তা জিনিস নিয়ে ওর বাড়িতে ঢুকবো গিয়ে। চুল পুরো ধুলো ধুলো। কালকে মেয়ের বাড়ি যাবো, আজকে রাত্রে যেতে বলেছে কিন্তু আমি যাবো না, এত কুকুরের জন্য না আমার আর এখন যেতে ইচ্ছা করে না ছোটো মেয়ের বাড়ি। এখন আবার আরেকটা কুকুর এনেছে, 5টা, মানুষ 4টে কুকুর 5টা, কি যন্ত্রণা বলো। তার মধ্যে একটা কুকুরের আবার বাচ্চা হবে, তো তার মধ্যে গিয়ে আমি খাট থেকে নামতে পারবো না, সেই জন্য আমি এখন যাচ্ছি না, বেশ কিছুদিন ধরে আমি ওর বাড়ি যাই না। সেই জন্মদিনে গিয়েছিলাম নাতনির, তারপর আর যাইনি। বাবা, একটা লঙ্কা খাওয়া হয়ে গেল, লঙ্কা ঝাল নেই, যেই ঝাল নেই বললাম, এইটা হচ্ছে জম পোড়া ঝাল। বাবা রে বাবা, এই হাতটাও একটু, তো দেখো সত্যি বলছি আমি না বেশি খাচ্ছি আজকাল, বিশ্বাস করো, মনে হচ্ছে সবটাই খেয়ে নেবো। হ্যাঁ গো, সবটাই খেয়ে নেবো আমি, পারছি না, প্রচণ্ড খিদে পেয়েছে। দেখা যাচ্ছে তো পাত্তা, হ্যাঁ হ্যাঁ ভালোই দেখা যাচ্ছে। সবটাই খেয়ে নিলাম, পারলাম না, রাখতে পারলাম না, ভেবেছিলাম অর্ধেকটা খাবো, তারপর ভাবলাম না, কারণ পরে এই শুধু শুধু বিরিয়ানি খেতে পারবো না। একটু যদি টমেটো সসও থাকতো না, নেই, এবারে আনতেই হবে, একটা বড় শিশি নিয়ে আসতে হবে, বড় বোতল। বড় বোতলটা তো আনি না কেন বলো তো, আমি থাকি না তো, ওই কেমন যেন একটা হয়ে যায়, মুখের সামনেটা এরকম কালো কালো হয়ে যায়, বিচ্ছিরি লাগে। কিন্তু এবার আমি বড়ই আনবো। একটা ফোন এসেছিল, তার জন্য একটুখানি বন্ধ করতে হচ্ছিল। লঙ্কায় মারাত্মক ঝাল গো। নিয়েও বিপদে পড়েছি, এখন মনে হচ্ছে শেষ করতে পারবো না, কিন্তু জোর করে করে শেষ করতে হবে। ছোট নাতনির কালকে হাতে করি আছে, কি যে করবে ভগবান জানে, সারাদিন খাতার পেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যাকেই দেখছে একবার ডান হাতে দিচ্ছে একবার বাঁ হাতে দিচ্ছে, 2 হাত সমানে চলছে ওর, বুঝলে।
তো যাই হোক, এখন কি জন্য ঘুরছে না, টিকটিকি এঁকে দিতে হবে। বুঝতে পারছো অবস্থা? খাতা আর পেন নিয়ে এসে বলবে টিকটিক টিকটিক, মানে টিকটিকি এঁকে দাও। যেরকম পারো সেরকম একটা এঁকে দিলে কি খুশি হচ্ছে জানো না। ও আঁকছে টিকটিকি, সে যা আঁকছে আমরা সেরকম আঁকছি, ও সেরকমই প্রায় আঁকছে। কি বলবো আর। তো যাই হোক, পেট অতিরিক্ত ভরে গেল, ফেলে দিতে হবে, এই জন্যই খেয়ে নিলাম। কারণ গরম করে বিরিয়ানি ফ্রাইড রাইস যতগুলো দিন রেখে দিয়েছি একদিনও খেতে পারিনি, একদিনও খেতে পারিনি, বিশ্বাস করো। তাই জন্য একবারে খেয়ে নিলাম। কয়েকগাল বেশি হলো ঠিক কথা, কিন্তু খেয়ে নিলাম। লঙ্কাটা ঝাল, আরেকটা একটু ঝাল ছিল না। ঘরদোরগুলো এখন মোটামুটি একটু পরিষ্কার লাগছে, তাও জিনিসপত্র কিছু মোছামুছি কিচ্ছু করিনি। সোফা যেরকম ঢাকা দেওয়া চাদর ওরকমই আছে, ডাইনিং টেবিলেও ঢাকা দেওয়া, ওটা শুধু আমি তুলে খাচ্ছি, তুলে একটুখানি মুছে দিয়ে আবার চাদরটা ঢাকা দিয়ে রেখে দেবো। কারণ এই দুদিন আর তো কাজ হবে না, তারপরে আমি আসবো, এসে তারপরে আবার রং। অতএব নাড়াঘাটা করে লাভ নেই বাবা। মোটামুটি ঝেড়ে ঝেড়ে ওরা সব পরিষ্কার করে দিয়ে গেছে, কোথাও কোনো নোংরা বালি সিমেন্ট কিচ্ছু ছিল না। তারপরেও আমি একবার ঝাড় দিলাম, ঝাড় দিয়ে সব বালতির মধ্যে তুলে দুবার জল পাল্টে একটু মুছে রাখলাম। ওটাই থাকবে, কালকে আরেকবার সকালবেলা পুজো টুজো থাকে না, পুজোর দিন একটু ঘরদোর তো মুছতেই হয়, সেই হিসাবে আরেকবার ঘরটা মুছে চাদরগুলো পাল্টে দেবো। চাদরগুলো আর পাইতে শুতে পারছি না গো, খুব অবস্থা খারাপ। ওই চাদরগুলো তুলবো, এখনই তুলবো, একটু বাদেই তুলবো, আর কালকে আর সময় হবে না, আজকেই তুলবো। তুলে মুলে পরিষ্কার করে গুছিয়ে রাখবো ঘরগুলো। শোকেস আলমারি সব মুছতে হবে, সব সব। তো বুঝতে পারছো, একবার ভিজে ন্যাকড়া দিয়ে মুছতে হবে, একবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছতে হবে। পুরো সাদা হয়ে গেছে তো কালার, যতই দরজা বন্ধ করে রাখি না কেন। তাও তাও কোনো না কোনো সময় হয়তো ওই ঘরের কলটা তো, বাইরের কলটাই বেশি ইউজ হচ্ছে, তো সেই কল থেকে জল নিয়ে এসে এদিকে হয়তো কাজ করছে, কারণ বাথরুমে তো ইউজ করা যাচ্ছে না। আর রান্নাঘরেরও এখন আবার বন্ধ, তাহলে বলো কী অবস্থা, সেই দরজা খুলতেই হচ্ছে। এবার আমি ঘরে ঢুকে থাকছি, আবার বেরোচ্ছি, আবার ঢুকছি, এই করছি, প্রতিটা ঘরই ধুলো, কী অবস্থা। চেষ্টা দেখো না, তাই সারাক্ষণ করতে হবে একটা একটা করে। ও, তার মধ্যে আরেকটা কাজ হবে আবার, ভুল বললাম, রঙের আগে আরেকটা কাজ আছে। সেটা হচ্ছে আমার যে বাসন রাখার তাকটা ছিল না, ওটা ফাঁকাই থাকতো, মানে এমনি তাক থাকতো, নিচের দিকে রাখতাম ওই চাল টালের কৌটো টৌটোগুলো, বড় বড় কৌটো আছে, ওগুলোতে চাল টাল রাখতাম, আর ওপরেরটায় বাসন কোসন রাখা হতো, এতদিন ধরে তাই ছিল। তো এবার এখন ওটা পাল্লা সিস্টেম হবে, ভেতরে থাকবে, পাল্লা দেওয়া থাকবে, তাহলে কি বাইরে থেকে আর ধুলোবালিটা, এই যে তেল ছিটে এগুলো আর হবে না, আর ছড়িয়ে ছিটিয়েও থাকবে না। সেই জন্য ওই পাল্লাটার কাজ হবে। তো ওই সরস্বতী পুজোটা মিটে গেলে, দুদিন আমি তো থাকবো না, দুদিন বাদে আমি আসবো, এসে ওরা পাল্লার কাজ করবে, তবে ওরা ঘরে করবে না, ওরা ছাদে করবে, ছাদ থেকে পুরো করে নিয়ে এসে তারপর এখানে সেটিং করে দেবে। তো তোমাদের সাথে তো শেয়ার করবোই অবশ্যই। আর ওইটা হয়ে গেলে পরে আমার মানে রান্নাঘরটা একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। না হলে না এদিক ওদিক সেদিক হয়ে থাকে, বাসন কোসন ওই তাকে ঢুকিয়ে রাখলাম, একটা টানতে যাই, আরেকটা পড়ে যায়, আরেকটা ঢুকিয়ে রেখে দিই। আর আমি যখন একা করি একরকম থাকে, ধরো কেউ এলো, সেও রান্না করলো, এই যেমন বৌদি এসেছিলো রান্না করলো, পিঙ্কি আসে রান্না করে, ছড়িয়ে থাকে। সেই জন্য একেবারে ভেতরে ঢুকানোর ব্যবস্থা করে দিচ্ছি, বাবা ভেতরে থাকুক, শান্তি করে থাকুক, ওলট পালট থাকলেও ভেতরে থাকুক, বাইরে যেন ছড়িয়ে না থাকে। খুব বিচ্ছিরি লাগে আমার। অনেক চেষ্টা করেছি, অনেক আগে থেকেই ভেবেছিলাম করব করব করব, কিন্তু হয়ে আর উঠছিল না, জানো তো, হয়ে আর উঠছিল না, একা মানুষ তো। তারপরে তোমার মেয়ের বিয়ে থাওয়া হলো, সব কিছু মিলিয়ে টিলিয়ে সব এখন শান্ত হওয়ার পর এই কাজ করানো শুরু হলো। আর রঙটাও দেখো 3 বছর এখনো হয়নি, রঙটা সেটাকেও আবার নতুন করে রং করতে হবে। পুরোটা না করালেও হয়, ওর ঘর দুটো না করালেও হয়, কিন্তু এই বারান্দাটা, রান্নাঘর, বাথরুম, এই দুটো করতেই হবে। তা এই দেয়ালটা যেটা ডিজাইন আছে ওইটাকে পাল্টাবো না, ওটা ওরকমই থাকবে, বাকিটা পাল্টাবো।
এরকমই ইচ্ছা আছে, দেখি কি হয়। ওরা তো বলছে পুরোটাই পাল্টে দেবো, ডিজাইনটা আলাদা করে দেবো। আচ্ছা বলো, ডিজাইনটা করতে আমার পয়সা লেগেছে না আলাদা করে? ডিজাইনটা নষ্ট করবো কেন শুধু শুধু? দেখে যাক কী হয়। এখনো বলতে পারছি না। কমপ্লিট। 4:10, এখন বাজে 4:10। কি যে হয় না বাবা ফোনটা। এখন বাজে 4:10, খাওয়া কমপ্লিট হলো 4টের সময়। বাবা, এই আমার মাজার জায়গা নেই, থালা মাজার জায়গা নেই। থালাটাকে আমাকে এখন রেখে দিতে হবে একটা সাইড করে, জানো। তাও রান্নাঘরে ঢুকতে পারবো না, ওই ডাইনিং টেবিলের আশেপাশে কোথাও তলায় ঢুকিয়ে রেখে দেবো। কালকে বলেছে ঢুকতে পারবো, কালকে ঢুকে কালকে আমার মাজতে হবে। একটা কাগজের থালাওয়ালাও ছিল না, তাহলে কাগজের প্লেটেই খেতাম। বিশ্বাস করো, প্রথমে ভেবেছিলাম এটাতেই খেয়ে নেবো, তারপর বললাম বাবা এই এতটা খেতে পারবো না, এটা খেতে হলে আমাকে ভালো হতো, আমি এটা ফেলে দিতাম, কোনো ব্যাপার ছিল না। কিন্তু অতটা ছিল তো ভাবলাম যে না, পুরো বিরিয়ানিতে তো খেতে পারবো না, তার থেকে থালাটাই নিই। তো থালাটাও তাও ধুয়েছি, বেসিনের কল খুলে একটুখানি ইয়ে করে, কিন্তু বেসিনেই ধুয়ে নিতে পারবো মনে হচ্ছে। কিন্তু বেসিনের জলটাও তো রান্নাঘর দিয়ে বেরোয় আমার, ওখানেও তো টাইলস। আরে বাবা, আমি ভুল করে থালাটা ধুয়ে ফেলেছি, জানি না কী হবে, জানি না। যাই হোক, আর কিছু করার নেই আমার, এইভাবেই থাকবে। থালাটা তো আর ফেলে দিতে পারি না বলো, বাটিটা নয় ফেলে দিলাম, কোনো ব্যাপার না। গাদা খানিক বাটি, আমার বাড়িতে তো এই বাটি পুরো ভর্তি, কারণ প্রায় দিনই অর্ডার দেওয়া হয়, মেয়েরা আসলে অর্ডার দেয়, এই বাটিতে আমার ভর্তি। তো এই বাটিটা আমি ফেলেই দেবো, কিন্তু এই থালাটা এখন কী করি বলো দেখি, কি যন্ত্রণায় পড়লাম গো। দাঁড়াও দেখছি, বাইরের বারান্দায় রেখে দেবো, এটাই বেটার হবে। থালাটা আর বাটিগুলো সব বাইরের বারান্দায় রেখে দেবো। যখন যেমন তখন সেরকম করতে হয়, তাই না বলো। এই দেখো কী করছি, দেখো। হ্যাঁ, এই যে হয়ে গেল। এই এরকম করে বাইরের বারান্দায় রেখে দেবো। কালকে যখন বলবে হ্যাঁ কাকিমা আপনি এবার বেসিন ফেসিন চালান, তখন বেসিনে মাজবো। এইভাবে রেখে দিতে হবে আমায়। কী আমার কপাল ভাবো। আর ময়লাটা তো বাইরে ফেলার ডাস্টবিনে ফেলবো, সেটা আলাদা কথা। কিন্তু থালা বাটি এইগুলো আমাকে এরকমভাবে এখন রেখে দিতে হবে। এরপরেও তোমরা আমাকে বলবে নিজে করে খান না, কাজ করেন না, কুঁড়ে এই তাই। এটা তোমরা হলে কি করতে বলো? কোথায় মাজতে যেতে? পারতে না। দুটোই জায়গা বন্ধ, যেখানে মাজবো সেই জায়গা বন্ধ। আর বাইরের পায়খানায় বসে বসে খাবারের থালা মাজা দরকার নেই আমার, এত দরকার নেই, এত লক্ষ্মীমন্ত বউ হওয়ার আমার দরকার নেই। তো সেই কারণে আমি এটা এরকমই রেখে দিলাম, আর মানে ওইখানে রেখে দেবো বাইরে বারান্দায়। আর এবার ভিডিওটা শেষ করবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর তোমাদের ভালো লাগবেই লাগবে, কারণ আমার মানে ভালোবাসার মানুষরা আমার পাশে সব সময়ের জন্য আছে, যেরকমই ভিডিও দিই না কেন আছেই আছে, দেখবেই দেখবে, তাই না বলো। চলো, আর যারা আমাকে ভালোবাসো না তারাও কিন্তু দেখো প্লিজ, দেখো, হ্যাঁ দেখে বাজে বাজে কথা বলো, কিন্তু দেখো। সব্বাইকে, সব্বাইকে এঁটো হাত, দুটো হাতই এঁটো। তো চলো টাটা।